ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে রাজনৈতিক বিতর্ক নতুন কিছু নয়। বছরের পর বছর ধরে অনুপ্রবেশ, চোরাচালান, সীমান্ত অপরাধ এবং কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়গুলো রাজনৈতিক বক্তব্যে বারবার উঠে এসেছে। কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির বিজয় এবং কেন্দ্র ও রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠার পর এই ইস্যু আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার সীমান্ত ব্যবস্থাপনাকে শুধু রাজনৈতিক প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবভিত্তিক পদক্ষেপের ওপর গুরুত্ব দিচ্ছেন। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিএসএফ ইতিমধ্যেই সীমান্ত নিরাপত্তা জোরদারের জন্য একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করেছে। এবার মূল লক্ষ্য হচ্ছে প্রকৃত অনুপ্রবেশকারীদের সঠিকভাবে শনাক্ত করা। অতীতে যেভাবে যাচাই বাছাই ছাড়াই কথিত অনুপ্রবেশকারীদের পুশব্যাক করার অভিযোগ উঠেছিল, সেই পথ থেকে সরে এসে নয়াদিল্লি এখন আনুষ্ঠানিক ও নথিভুক্ত প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের নীতি অনুসরণ করতে চায়। এদিকে পশ্চিমবঙ্গ সরকার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে অন্যতম অগ্রাধিকার প্রকল্প হিসেবে ঘোষণা করেছে। ইতিমধ্যেই সীমান্ত অবকাঠামো উন্নয়নের জন্য প্রায় ৬০০ একর জমি বিএসএফ এর কাছে হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। শিলিগুড়ির ফাঁসিদেয়া এলাকায় ২৭ কিলোমিটার সীমান্ত জুড়ে নতুন করে বেড়া নির্মাণের কাজও শুরু হয়েছে। রাজ্য প্রশাসনকে দ্রুত বাকি জমি হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে প্রায় ৪৫০ কিলোমিটার সীমান্ত এখনো বেড়াহীন। জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং পরিবেশগত জটিলতার পাশাপাশি রয়েছে ভৌগোলিক চ্যালেঞ্জ। বিশেষ করে নদীমাতৃক সীমান্ত এলাকায় প্রচলিত কাঁটাতারের বেড়া নির্মাণ অত্যন্ত কঠিন। আরও একটি বড় বাধা হল ১৯৭৫ সালের ভারত বাংলাদেশ সীমান্ত চুক্তির ১৫০ গজের নিয়ম। এই নিয়ম অনুযায়ী জিরো লাইনের খুব কাছে স্থায়ী অবকাঠামো নির্মাণ নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে মতপার্থক্য রয়েছে। ফলে অনেক ক্ষেত্রে প্রকৃত সীমান্ত ও কাঁটাতারের বেড়ার মাঝখানে গ্রাম, কৃষিজমি ও বাজার রয়ে গেছে, যা স্থানীয় মানুষের জন্য নিরাপত্তা ও জীবিকার সংকট তৈরি করেছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় ভারত এখন প্রযুক্তি নির্ভর নজরদারির দিকে ঝুঁকছে। ড্রোন, থার্মাল সেন্সর, রাডার, লেজার প্রযুক্তি এবং স্মার্ট ফেন্সিং ব্যবহারের পরিকল্পনা দেওয়া হয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতের সীমান্ত ব্যবস্থাপনা শুধু কাঁটাতারের বেড়ার উপর নির্ভর করবে না, বরং প্রযুক্তি ও মানব সম্পদের সমন্বিত ব্যবস্থার উপর দাঁড়াবে। তবে সীমান্ত নিরাপত্তা শুধু আইন শৃঙ্খলার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে কূটনীতি, অভিবাসন, অর্থনীতি এবং সীমান্তবর্তী মানুষের জীবন জীবিকা। বিজেপির আশা, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং দীর্ঘদিনের অমীমাংসিত বেড়া প্রকল্প বাস্তবায়নে সফল হলে তা পশ্চিমবঙ্গে তাদের রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী করবে। কিন্তু সরকারি মহলের অনেকেই স্বীকার করছেন, এত বড় ও জটিল সীমান্ত পুরোপুরি সুরক্ষিত করতে এখনো বহু বছর সময় লাগতে পারে। তাই সীমান্তে নতুন উদ্যোগ শুরু হলেও এর প্রকৃত সাফল্য নির্ভর করবে বাস্তবায়নের গতি এবং ভারত বাংলাদেশের পারস্পরিক সহযোগিতার উপর। ইফাত আর আইরিন, ক্যাম্পাস টাইমস।